হাইজেনবার্গ আবার এসছেন। হাইজেনবার্গ আপনি বলেন তাহলে। জি, আমাকে এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা। আমার জানতে চাচ্ছিলাম যে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে ট্যাক্সের সিস্টেমটা কিরকম? যেমন এটা কি জিজিয়া বলে নাকি আ জাকাত বলে বা কিরকম জিনিসটা একটু যদি বলতেন? ১ নাম্বার হচ্ছে যে জাকাত হচ্ছে মুসলিমদের জন্য জাকাত এবং অমুসলিমদের জন্য জিজিয়া এবং খেরাজ। এই ২ টা আছে। মানে ভূমিকর। যে খেরাজ মানে হচ্ছে ভূমিকর। আর জিজিয়াটা যেকোনো টাইপের হইতে পারে। আ আয়ের 60% 80% ও হইতে পারে। যদি ওইখানকার যে খলিফা সে যদি 60% নির্ধারণ করে তাহলে 60% ই জিজিয়া জিজিয়া দিতে হবে। এটা হচ্ছে পুরোপুরি খলিফার মানে মনে যেটা হবে সেটাই সে নির্ধারণ করবে। এখানে কেউ কিছু বলতে পারবে না। জিজিয়া কি শুধুমাত্র কি অমুসলিমদের জন্য নাকি মুসলিমরাও দিবে এটা? জিজিয়া শুধুমাত্র আহলে কিতাবদের জন্য, অমুসলিম আহলে কিতাবদের জন্য। আর মুসলিমরা দিবে জাকাত। জিজিয়া হচ্ছে একটা অপমানজনক মানে কর। কর না, অপমানজনক শাস্তি স্বরূপ এই জিজিয়াটা দিতে হবে। জিজিয়ার যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে জিজিয়াটা হচ্ছে তাদের প্রাণের বদলা স্বরূপ জিজিয়া দিতে হবে এবং লাঞ্ছিত অপমানিত অবস্থায় জিজিয়া কর প্রদান করতে হবে। হুম, এটা জানি আমি। আচ্ছা, ওইদিন আপনি একটা বলতেছিলেন যে এই জাকাত দিয়ে আসলে একটা দেশ চালানো সম্ভব না, বা আপনি বিভিন্ন দেশের উদাহরণ দিলেন যে বিভিন্ন দেশে অনেক বেশি 60% 70% ট্যাক্স নেয়। হুম। এখন ওইদিন দেখলাম যে আমার একটা লেখা পড়তেছিলাম, একটা মুসলিম ভাই দিল যে যে জাকাত মানে মুসলমান রাষ্ট্রে হচ্ছে ওরা অনেক কম ট্যাক্স নেয়, মানে যারা যারা প্রজা আছে তাদেরকে অনেক ভালোভাবে দেখে, কিন্তু অনেক বড় বড় রাষ্ট্রে হচ্ছে বেশি বেশি ট্যাক্স, যেটা আসলে খারাপ। বা আপনি বলতেছিলেন যে আসলে এত কম, 2.5% মানে জাকাত নেয়, এটা দিয়ে আসলে কি রাষ্ট্র চালানো 2.5% সম্ভব কিনা? বছরে। 2.5% হ্যাঁ, বছরে। বছরে, বছরে, হ্যাঁ। হ্যাঁ, 2.5% বছরের ট্যাক্স এটা দিয়ে আসলে সম্ভব কিনা। কিন্তু ওরা বলতেছিল যে যুক্তি দিচ্ছে এরকম যে আমাদের প্রফেট মুহাম্মদের সময় বলেন, উমাইয়া বলেন, আব্বাসিদ বলেন বা অটোমানদের সময় ওরা কিন্তু অনেক বড় বড় এম্পায়ার কিন্তু এসব রুল দিয়ে রান করছে। তো এটা আসলে একটু কি বলবেন এটা নিয়ে? না, না, সে সময় তো আমি তো সেদিনও বলেছি যে এই সময় সে সময় জিহাদ চালু ছিল। জিহাদ করত। গনিমতের মাল আনতো। দাস ব্যবসা করত তারা। দাস কেনাবেচা করত তারা। তাইলে দাস কেনাবেচা করলে তো লাভ হবেই। গনিমতের মাল যখন পাবে, কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে যখন তুলে আনবে তখন তো আবার কয়েকদিন ব্যবহার-ট্যাবহার করে তারপর যখন বিক্রি করে দিবে তখন তো তাদের টাকা-পয়সা ভালোই থাকবে। টাকা-পয়সার তো সমস্যা তখন হবে না। কিন্তু আমরা আচ্ছা, তো মানে কি এখন এরকম বর্তমান বিশ্ব যে ব্যবস্থাতে তো বর্তমান বিশ্ব ব্যবস্থাতে তো মানে জিহাদ করা যাবে না। জাতিসংঘ আছে, আন্তর্জাতিক যুদ্ধ আইন আছে, জেনেভা কনভেনশন আছে। কোন জিহাদই তো করা যাবে না এখন। হুম, হুম। তার মানে কি এরকম যে ওনাদের ওয়ান অফ দ্য মোস্ট সোর্স হচ্ছে গনিমতের মাল বা দাস অবশ্যই, জাতীয়? অবশ্যই মোহাম্মদের মানে মূল ছিল গনিমতের মাল। গনিমতের মাল ছাড়া কি চলবে নাকি? জিহাদ চলবে নাকি? মেয়ে মে মনে মেয়ে মানুষ ভোগ করার জন্য মেয়ে মানুষ ভোগ করার জন্যই তো ওরা করত। যুদ্ধ করত, জিহাদ করত। শুধু মোহাম্মদই না, এর পরবর্তী সময়গুলোতে এই যে বড় বড় এম্পায়ার যেগুলো হ্যাঁ, রান আপনি করলো, বিশেষ দেখেন করে এদের কয়েকটা করে দাসী ছিল। আপনি এদের মানে আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন। এদের কতগুলা করে দাসী ছিল। ৩,০০০ দাসী ছিল, ৪,০০০ দাসী ছিল এরকমও আছে। এই খলিফাদের ভিতরে ৩-৪,০০০ করে দাসী এরকমও আছে। আচ্ছা, আচ্ছা। আপনি আল বিদায়া ওয়ান নিহায়াটা খুলে ওইখানে ওমরের কয়টা আ মানে ছিল মানে উম্মে ওয়ালাদ ছিল, ও ওসমানের কয়টা উম্মে ওয়ালাদ ছিল, আলীর কয়টা উম্মে ওয়ালাদ ছিল, হাসান হোসেনের কয়টা ছিল মানে স্ত্রী ছিল, দাসী ছিল। এগুলোর লিস্ট গুলো একটু দেখেন, হ্যাঁ? দেখার পরে আপনার মাথা ঘুরে যাবে। চক্কর মারবে যে এ কি ভাই? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি এগুলো। আমি তো ওগুলো জানি, কিন্তু এর পরবর্তীতে এত বড় বড় যে সাম্রাজ্য পরিচালনা করছে এগুলোর কি এত কম, এই যে জাকাত বলেন 2.5% বলেন, এটা দিয়ে কি আসলে সম্ভব হয়েছে কিনা বা কিভাবে হইলেও সেটা কেমনে হয়েছে? ওরা যখন মুসলিমরা কথা বলে না, তখন বলে যে না, আমরা এত ইয়াদ নিয়েও আমরা বড় বড় এম্পায়ার রান করছি পৃথিবীতে, আমরা মানে উচ্চ শিখরে ছিলাম, যখন এটা বলে আর কি। তো আসলে ওই গণিমতের জিনিসটা কিন্তু ওরা কখনো আর বলে না। হ্যাঁ, মানে 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 তাদের এখানে তাদের বইগুলা পড়লে আপনি দেখবেন যে মজার ব্যাপার দেখবেন, হ্যাঁ? আমি একটা বই পড়তেছিলাম সেখানে লেখা আছে যে অমুক খলিফা একদিনে ৩,০০০ দাসকে মুক্ত করে দিছে। আচ্ছা ৩,০০০ দাস ওই বেটা একদিন মুক্ত করছে। তার মানে তো তার কাছে কমপক্ষে ১৫,০০০ দাস ছিল, তাই না? ১৫,০০০ এর থেকে ৩,০০০ মুক্ত করছে, তাই না? হ্যাঁ, মানে হতে পারে। ৩,০০০ মুক্ত করছে এটা নিয়ে তারা বিরাট খুশি। ওয়াও! আমাগো খলিফা ৩,০০০ দাস মুক্ত করছে। তার মানে তার কত দাস ছিল এটা তো বোঝাই যায়, তাই না? মানে মনে করেন আমার যখন ৳১,০০,০০,০০০ থাকবে আমি ৳১-২ লাখ মানুষেরে দান দক্ষিণা করেও দিতে পারি, তাই না? ৳২-৩ লাখ দিয়ে দিতে পারি একজনরে। কিন্তু আপনি যদি তখন ভাবেন যে ওয়াও!
আসিফ মহিউদ্দিন 1 লাখ টাকা দান করছে, এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে কত টাকা আছে। যে লুট করছিল তারা, ওই গনিমতের মাল হিসেবে দাস-দাসী বানাইছিল কত, সেটা হিসাব করতে হবে। যে ৩,০০০ যদি মুক্তই করে দেয়া থাকে, এত মহানুভব ৩,০০০ মুক্ত করছে, তাহলে তুই আটক করছিলি, তুই গনিমতের মাল দাসী বানাইছিলি কয়টা তাইলে? হ্যাঁ, বুঝতে পারছি। ছিল হয়তোবা, কিন্তু এটা বললেই তো হয় যে আমরা এভাবে করছি। সেটা যখন লুকায় জিনিসগুলো তখনই আসলে সন্দেহ লাগে আরকি। হ্যাঁ, তারা লুকায়, কিন্তু এই যে মনে করেন আ এখন কিন্তু নাস্তিকদের ক্রমাগত চাপের মুখে কিন্তু এখন তারা স্বীকার করে, তাই না? এখন কিন্তু তারা আর এই যে দাস-দাসী এগুলা কিন্তু আর অস্বীকার করে না। আমি যখন ১ম ২০০৬ সালে যখন আমি এই লেখাটা লিখছিলাম, আ আ দা ইসলামে দাস-দাসী নিয়ে, তখন হুম। মানে সবাই মিলা আমারে পুরা খায়া ফেলে। মানে ছিঁড়া-মিড়া খায়া ফেলে। আরে কি বলে? ইসলামে আবার দাস কিসে? ইসলাম তো দাস প্রথা নিষিদ্ধ করছে। নবীজি তো সব দাসকে মুক্ত করে দিছে। এগুলো বলতো আমারে সবসময়, হ্যাঁ? আমি বলতাম, "না, নবীর তো নিজেরই দাসী ছিল। দাসীর সাথে করত।" এই কথা বলার পর তো আমারে মাইরা ফেলে প্রায়। হ্যাঁ? আমাকে জবাই করে ফেলে। আমাদের এলাকার মসজিদে ঘোষণা করছে আমার আমার নাম ঘোষণা করছে। "এই কোন তরুণ পোলাপান আসিফ মহিউদ্দিনের সাথে কথা বলবা না। কারণ আসিফ মহিউদ্দিন এটা নাস্তিক। এই এলাকায় থাকে, এই এলাকায় থাকে সে আসিফ মহিউদ্দিন। এ হচ্ছে মানুষকে নাস্তিক বানায় ফেলে। এর সাথে কেউ তরুণ পোলাপান কথা বললে নাস্তিক হয়ে যাবা। কেউ কথা বলবা না এর সাথে কোন সম্পর্ক নাই। দোকানে দেখলে এই পাশ দিয়ে চলে আসবা। আর যদি পারো তাইলে ওরে একটু শিক্ষা দাও। ওরে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটা দেখো।" এইভাবে আমাদের এলাকায় ওয়াজ করতো এবং মসজিদের খুতবা দিত আমার আমার নামে। পরে আমি তো দলিল প্রমাণ দেখাইতাম যে, এই যে দেখেন ভাই এখানে আছে যে হাদিসের ভিতরে আছে নবী দাসের সাথে করত। দেখেন, বলতো আমি নাকি হাদিস বানায় আনছি। হ্যাঁ? এটা নাকি নাই আসলে। কিছুতেই স্বীকার করে না। কিন্তু এখন দেখি আবার মানে হুজুররা আবার স্বীকার করে। এখন কিন্তু তারা বলে যে, হ্যাঁ, আমাকে নবীর দাসী ছিল, দাসীর সাথে করত। সবই তারা এখন বলে। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে আহমদুল্লাহ থেকে শুরু কইরা মিজানুর রহমান আজহারি, তারপরে যে আ ডক্টর আবু বকর জাকারিয়া, তারপরে মামুনুল হক, এরা সবাই এখন স্বীকার করে দাসী-টাসী রাখা যাবে। গনিমতের মাল হিসেবে পাইলে দাসী-টাসী রাখা যাবে। আচ্ছা, আপনি কি বলেন তো হাইজেনবার্গ ভাই, আপনি কি ১০ বছর আগেও এই ধরনের কথা শুনছেন? না, আমি তো এটা ছোটবেলা থেকে জানতাম না যে না এসব ইসলামে একদমই হারাম, এসব করা যাবে না। বা পরে যখন এগুলো শুনতেছি আমার কাছে নিজের কাছ থেকে একটু লাগতেছে কেমন জানি একজন মুসলিম হিসেবে। যে আমাদের ধর্মে আসলে এগুলি আলাদা বা মানে কেমন জানি লাগতেছিল। এখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করতেছি আসলে এর পেছনে লজিকটা কি হতে পারে। তো বলতেছিল যে আমি এরকম লজিক শুনছি। বলতেছিল যে এর থেকে ভালো তুমি একটা দেখাও তো তাহলে। আমি আসলে কি বলবো? মানে কি ভাই? আচ্ছা, মানে মনে আমি করেন একজনের খুন করাটার বিরোধিতা আপনি করতেছেন, হ্যাঁ? সে যদি বলে, "এর থেকে ভালো কিছু দেখাও তো।" এর থেকে ভালো কি খুন করিস না? এটাই তো ভালো, তাই না? তুই তো খুন করিস না। তাইলে তো এটাই তো ভালো। সবচেয়ে ভালো। নাকি? হ্যাঁ, এখন আমাদের ধর্মে এটা আছে, আমাদের মেনে নিতে হবে এটাই। আর কিছু বলার নাই। কি অদ্ভুত আচ্ছা কথা। এর থেকে ভালো কিছু নাকি না খুঁজে পাচ্ছে না। এরা হারিকেন দিয়ে খুঁজেও খুঁজে পাচ্ছে না। যুদ্ধবন্দী একটা বন্দী নারীকে গনিমতের মাল বানায় বাসায় এনে তার সাথে সহবত করা। এর থেকে ভালো কি হইতে পারে? এটা তাদের মাথাতেই আসতেছে না ভাই। এত জটিল বিষয়টা ভাই। কিছুতেই মাথাটা খাটায়ও তারা বুঝতে পারতেছে না এর থেকে ভালো আর কি হইতে পারে? যেখানে তাদের চোখের সামনে জেনেভা কনভেনশনে পই করে লেখা যে যুদ্ধবন্দী কোন নারীর সাথে কোন ধরনের এমনকি স্পর্শ করা পর্যন্ত যাবে না। স্পর্শ করলে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, যুদ্ধাপরাধ বলে বিবেচিত হবে এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে। যেখানে জেনেভা কনভেনশনে এটা পই করে লেখা, তারপরেও নাকি তারা খুঁজে পাচ্ছে না। এর থেকে ভালো সিস্টেম ভাই কই পাবো ভাই? আল্লাহ এত ভালো সিস্টেম দিছে। এর থেকে ভালো সিস্টেম তো আর আমি দুনিয়া তামা করে খুঁজে পাচ্ছি না ভাই। আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সবচেয়ে বেশি খারাপ লাগে যখন জিনিসটা নিজের প্রতি ইমপ্লিমেন্ট করতে ট্রাই করি যে যদি আমার মা-বোনদের মধ্যে এরকম কিছু করতো অন্যরা এসে তাহলে আমার কেমন লাগতো? এটাই আরকি। উদ্ভট পিকুলিয়ার প্রশ্ন। এর থেকে ভালো সিস্টেম আর কি আছে? মানে এরা খুঁজেই পাচ্ছে না। আমি ভাই মানে হতভম্ব, এদের কথা শুনে হতভম্ব যে এরা নাকি আর ভালো সিস্টেম খুঁজেই পাচ্ছে না কোথাও। কোথাও নাই আর এর থেকে ভালো সিস্টেম। এত ভালো সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন, এর থেকে আর ভালো কোন সিস্টেম হতেই পারে না। আচ্ছা ঠিক আছে? ওইদিন আরেকটা ভাই, হ্যাঁ, বলেন। জি, আর কিছু বলার আছে? ঐদিন আরেকটা লাইভ শুনতেছিলাম। আমি আসলে আপনার কথাও শুনি, উনাদের কথাও শুনি। ২ থেকে নেওয়ার ট্রাই করি। তো উনারা বলতেছিল যে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। তো আপনি একটা হাদিস ওই যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এর মধ্যে একটা হাদিস দিছিলেন যে একবার উনি রাস্তায় দাঁড়ায় ছিল। এটা মনে হয় পর্দার বিধান নাজিলের আগে মেবি এই হাদিসটা। আ দাঁড়ায় ছিল পরবর্তীতে নাকি কাকে দেখে উনার একটু কাম ভাব জাগছে। পরে উনি সাউদার সাথে ওইটা পূরণ করল আরকি। তো হুম। ওইটার ব্যাখ্যাতে
উনি বলতেছিল যে আপনারা এটা নিয়ে অনেক হাসাহাসি করেন বা নবী মোহাম্মদ এরকম ছিল এরকম ল বিভিন্ন ওয়ার্ড ইউজ করে ট্রাই করেন, তো বলতেছিল যে ইমানদণ্ড এটা আমার খাড়া হয়ে গেছে, ইমানদণ্ড তার খাড়া হয়ে গেছে মেয়ের দীক্ষা নাকি। আবার লাস্টে বলতেছে যে মেয়ে মানুষ শয়তানের বেশ ধরে আসে। দেখেন সবকিছুর জন্য মেয়ে মানুষ দোষ, বুঝছেন, ঘুরায় ফিরে ওই যে মানে ওইটাই খারাপ, ঠিক আছে। এখন না মেয়ের ভাবে লজিক ছিল যে না উনি তো একজন মানুষ, সরি আমি ইন্টারাপ্ট করতেছি, উনি তো একজন মানুষ, হ্যাঁ এই পর্যন্ত কথা ঠিক আছে, উনি একজন মানুষ, এটা করতেই পারে স্বাভাবিক। কিন্তু আরেক ভাই একটা লজিক দিছিল, এটা একদম আসলে মানে কি বলবো, উনি বলতেছিল যে এটা আসলে না, 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 এটাও না, তো না, হায়দার এটাও ভাই, এক সেকেন্ড জি ভাই। আমরা তো এই জিনিসটা তুলে ধরতেছি, এটার কারণটাই হচ্ছে এটা যে তারা যে বলতেছে হ্যাঁ আমাগো নবীর কোন নারীর প্রতি কোনো লোভই ছিল না। একদম যখন তারা এই কথাটা বলে যে না আমাগো নবী তো শুধুমাত্র পলিটিক্যাল কারণে এতগুলা বিবাহ করছে, দাসী রাখছে, আমরা তো আমাগো নবী এত মহান ছিল, সে খালি মানে রাস্তায় খালি নারী দেখতো আর তার বুকটা খালি সারাক্ষণ কাঁদতে থাকতো, আরে নারীদের কত দুঃখ রে, আরে নারীরা কত দুঃখে আছে, নারীদের জন্য তার মনটা সারাক্ষণ উতাল পাতাল করতো, বুঝছেন। এমন ভাবে তারা বলে যে আমাগো নবী তো নারীর প্রতি কোনো আইয়াই ছিল না, আল্লাহ পাক খালি কইছে দীক্ষা করছে, হ্যাঁ আয়েশারে খালি করছে শুধুমাত্র আল্লাহ পাক নাকি ঠেলাঠালি করতেছিল, খালি মানে ফোন করে কয় এই তুই বিয়া আয়েশারে বিয়া করছ না কেন, এই জন্য বাধ্য হয়, নবীর তো ইচ্ছাই না, কিন্তু এখন কি করবো, আল্লাহ পাকে কইতাছে, এত করে কইতাছে, আল্লাহ পাকের নির্দেশ তো মানে ইয়া করেন যায় না, এই জন্য বাধ্য হইয়া গিয়া আয়েশারে ওটা বিয়াটা করছে। এমন ভাবে মুমিনরা জিনিসটাকে উপস্থাপন করে যে আমাকে নবী কোনো বিবাহ নিজের ভোগের জন্য করেনি, আমাকে নবী কখনো ভোগের জন্য বিয়ে করেনি, আমার নবী কখনো নারী লোভ ছিল না, আমাকে নবী কখনো এই কারণে বিয়ে টিয়ে করেনি, খালি শুধুমাত্র মাঝে মাঝে আল্লাহ পাক কইছে আর মাঝে মাঝে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক সামাজিক কারণে এই বিয়েগুলা করেছে। এই যুক্তিটা যখন দেখায় তখন তো আমাদের এই জিনিসটা তুলে ধরতে হয় যে তোমরা যে বলতেছো যে তোমাকে নবীর কোনো ইয়া ছিল না, নারীর প্রতি কোনো ইয়াই ছিল না, হ্যাঁ উদাসী মন ছিল তার, উদাসী ভাবে আল্লাহু আল্লাহু করে সারাক্ষণ ঘুরতো, হ্যাঁ আর খালি নামাজ রোজা করতো, নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতো, এত ভালো নবী তোমাদের, কিন্তু মায়ের রাস্তাঘাটে মেয়ে দেখলে নাকি তোমার নবীর ইমানদণ্ড মানে টং হয়ে যেত, এমনই টং হইতো যে যেমন ধরেন আমারও তো হইতে পারে, আপনারও হইতে পারে, যে কোনো পুরুষ বা নারী যে কারোরই এই ধরনের একটা ইয়া হইতে পারে, একটা মেয়েকে দেখলে ভালো লাগতে পারে, যে কারোরই ঘটতে পারে এই ধরনের ঘটনা। কিন্তু আমরা তো জানি যে এটাকে কিভাবে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয়, হ্যাঁ নিজেকে কন্ট্রোল করার সিস্টেমটা আমরা বয়সের সাথে সাথে শিখে যাই। কিন্তু নবীর খারান এমনই খারান, সেটা হচ্ছে কি নিজের আর আটকাইতে সে পারতেছে না। এখন বাসায় মানে সাউদার ঘরে গিয়া সাউদা কাজ করতেছে, সাউদা তখন একটা ইসের কাজ করতেছিল, সাউদারে আবার টাইনা নিয়ে গেছে, এবার ঘরের ভিতরে সাউদা নিশ্চয়ই তখন ব্যস্ত ছিল, তারে আবার রুমের ভিতরে নিয়ে আবার সে মানে কাম সারছে, মানে ওই খারাপ অবস্থাতেই সে ওই কামটা সারছে, মানে সাউদারের ভিতরে নিয়ে। তাইলে তার মানে বোঝা যাচ্ছে নবীর নিজের উপরে কন্ট্রোলটা ছিল না, সেভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতো না, আমরা যে কন্ট্রোলটা করতে পারি সেই কন্ট্রোলটা নবী করতে পারতো না, তাই না হাইজেনবার্গ ভাই? না না জিনিসটা আপনি এভাবে বলতেছেন কেন, তুমি তো ওনার স্ত্রীর সাথেই প্রয়োজনটা পূরণ করছো, উনি তার ওই মহিলার দূরে বসে না নাই। আমরা তো বলতেছি না যে ওই মহিলার সাথে করছে, হ্যাঁ আমরা তো হ্যাঁ এটাই বলতেছি যে সে সেট নিজেকে নিজের উপরে কন্ট্রোলটা রাখতে পারে না, এই জন্য তার ওই যে আমার আমার ধরেন আমি অফিসে গেছি, অফিসে যাইতেছি বাসে করে, একটা অনেক সুন্দরী মেয়ে দেখলাম, মানে মাখন সুন্দরী মেয়ে দেখলাম, দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেল। আমার তো এমন না যে আমার এক্ষুনি ঘরে গিয়া করতে হইব, তাই না? আমি হ্যাঁ আমি দেখছি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, আমারও খুবই ইচ্ছা লাগছে, অনেক কিছু ইচ্ছা হয়েছে আমার, ঠিক আছে ভালো কথা, আমি সুন্দর করে অফিস করব, অফিস করে তারপর বাসায় যাবো, বাসায় গিয়া গোসল টোসল করবো, গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো রাইতের বেলা, তখন আমি হয়তো কিছু একটা করতে পারি। কিন্তু ওই মুহূর্তেই যে আমার যদি করতে হয় তাহলে তো আমি ওই মেয়েটার কথা কল্পনা করে, মানে আমার কামনাটা জাগছিল ওই মেয়েটার দীক্ষা, এটা পূরণ করলাম আরেক মেয়ের সাথে, তাহলে তো আমি আমার ওয়াইফের সাথে প্রতারণা করতেছি, তাই না? আমার তো ওয়াইফ রে দেখে সেই কামনাটা জাগে নাই, তাহলে তো আমি তো আমার একে তো আমার ওয়াইফের সাথে একটা ফ্রড করতেছি, যেই কামনাটা তার জন্য আমার জায়গা নেই, আরেক মেয়ের জন্য জাগছে, সেটা আমি উড়াইতেছি এর উপরে, এটা একটা ফ্রড। আর ২ নম্বর ফ্রড হচ্ছে, ২ নম্বর কাজ হচ্ছে যে আমি তো নিজের সামলাইতে পারি, আমি তো তখনই করতে হবে না তো আমার মাথায় যদি সেটা থাকে তাহলে তো আমি এটা আরেকজনের জন্য অপমানজনক হবে। মনে করেন আমার ওয়াইফ যদি আমার সাথে সেক্সের সময় যদি আরেকটা পুরুষকে কল্পনা করে, আরেকটা পুরুষকে দেখে সে যদি উত্তেজিত হয় আমার সাথে করতে আসে, আমার জন্য তো এটা ইনসাল্টিং একটা ব্যাপার। হাইজেনবার্গ ভাই আপনি একটু বলেন তো যে আপনার পার্টনার যদি আপনার সাথে মানে ইন্টিমেট সময়ে সে যদি অন্য আরেকজন পুরুষের কথা চিন্তা করে, তাকে ভাইবা যদি তার অর্গাজম হয়, এটা কি আপনার জন্য অপমানজনক হবে না? সরি আই ডোন্ট হ্যাভ এ পার্টনার। হইল, ধরেন হইছে, তখন?
আচ্ছা, এটা হইতে পারে হয়তো বা। জাস্ট মানে আমি বলতে চাচ্ছি যে ওনারাও যেটা বলে, মানে সবাই তো মেনে নেওয়া উচিত যে নবী মুহাম্মদও একজন সাধারণ মানুষ ছিল, মানে সাধারণের মধ্যে থেকে অসাধারণ হইতে পারে হয়তো বা, কিন্তু সাধারণ মানুষ। কিন্তু একজন ভাইয়া ছিল, উনি আসলে এই জিনিসটারে একদম এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে। উনি বলতেছিল যে যুক্তিটা এরকম যে হয়তোবা আপনি কেন বলতেছেন যে এরকম, উনি হয়তোবা ওনার উম্মতদের একটা শিক্ষা দিতে হবে এই জন্য এই কাজটা করে তারপর বলতেছে যে দেখো তোমরা কিন্তু ও করবা না। আচ্ছা, এটা কি ব্যাপার? দেখেন ভাই, নবী কোন এইটা শোনার পর আমি কি দেখেন নবী শুধুমাত্র দেখেন নবীর কিন্তু কিচ্ছু হয় নাই আসলে, সে কিন্তু অভিনয় করছে বুঝছেন, নবীর কিন্তু আসলে কিচ্ছু হয় নাই, আপনারা বুঝতে ভুল করেছেন। শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সে লুঙ্গিটা কাঁচা দিয়া মানে দৌড়ে মানে সাউদার করে গেল বুঝছেন, গিয়া তারপরে সাউদের সাথে করলো। শুধুমাত্র ভাই, শুধুমাত্র কেবলমাত্র আপনাদের যারা উম্মত আছেন তাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য যে এই রকমের পরিস্থিতিতে তোমরা কি করবা, তোমরা তো বুঝতে পারবা না কি করবো, তখন তোমরা কি করবা, তখন তো একটা কিছু দুর্ঘটনা ঘটে ফেলতে পারো। এই জন্য আমাদের দয়াল নবী দেখেন কত দয়া সাগর, সে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও একটা অভিনয় করছে যে আমার খারাইছে, আমি মানে ইমানদণ্ড খারাইছে, আমি করতে গেছি। দেখেন কত আমাকে আমার নবী একটু কত বেশি বেশি ভালো, হয়ে আর গেছে। আপনারা এইভাবে সমালোচনা করেন আমাকে নবী নিয়ে। হ্যাঁ, এটা একটু বেশি বেশি হয়ে গেছে ওনার। যাই আচ্ছা হোক। ফারাজ ভাই, ফারাজ ভাইয়ের আমি গল্পটা বলতে চাই। ফারাজ ভাই এরা দেখলাম আমি ব্যাক স্টেজে কিন্তু আবার চলে গেল। ফারাজ ভাই তাড়াতাড়ি আসেন, ফারাজ ভাই শুয়ে না থাকলে তাড়াতাড়ি আসেন, আমরা একটা দারুণ মজার পাইছি, যে দারুণ মজার একটা মিম ম্যাটেরিয়াল পাইছি। নবীর কিন্তু কোনো ইচ্ছাই ছিল না। ফারাজ ভাই আপনি তাড়াতাড়ি আসেন, আমরা দারুণ মজার একটা মিম ম্যাটেরিয়াল পাইছি। নবীর যে কিন্তু কোনো ইচ্ছাই ছিল না। ফারাজ ভাই আপনি কি শুনছেন এই কাহিনী? না ভাই, আমি মাত্র তো যুক্ত হলাম। আপনি বিরাট মিস করছেন ভাই, বিরাট মিস করছেন। হ্যাঁ, বিরাট সাংঘাতিক মিস। তাই হাইজেনবার্গ ভাই নাকি? আপনি একটু কিছুক্ষণ বলেন, আগেই। আপনি একটু বলেন। জি, এটাই। আচ্ছা, এটা বাদ দিয়ে আমার আরেকটা কোশ্চেন ছিল না, না যে হাইজেনবার্গ ভাই এই যে এই শেষ অংশটা একটু আরেকবার একটু বলেন ফারাজ ভাইকে, আমরা একটু মজা নেই। কি এটা আমার বলতে হবে? প্লিজ, প্লিজ। না, না, ওই যে ভাইটা যখন ওই যে হাদিসটা তো আপনি জানেনই আসলে যে কি নিয়ে কথা বলতেছিলাম আমরা, যে ওই যে একবার এক রাস্তায় দাঁড়ায় ছিল যে নবীজি অন্য একটা মহিলাকে দেখে ওনার একটু কাম ভাব জাগে। পরবর্তীতে উনি এসে নিজে প্রয়োজনটা পূরণ করেন ওনার স্ত্রী সাউদার সাথে। তো ওই এটা নিয়ে অনেক আমরা তো মানে কি বলে নাস্তিকরা অনেকেই ইয়ে করে যে না নবীজি খুবই ইয়ে ছিল, ওনার যে কোনো জায়গায় এরকম ইয়ে হইতো। তখন ওই কথাটার একজন কোশ্চেনটা করছিল এরকম যে যে নবী যদি এরকম করতো, তখন উনি এটার এক্সকিউজও দিতেছিল যে আপনার কেন মনে হচ্ছে নবী আসলে এরকম করে ইয়ে করতো, আপনার কি এটা মনে হচ্ছে না নবীজি কিন্তু ওনার জীবন পরিচিত জীবন যদি আমরা পড়ি তাহলে দেখবেন যে উনি আসলে ওনার উম্মতকে শেখানোর জন্য অনেক কিছু উনি মানে না বলে করতেন। এজন্য বুঝছেন উনি ফারাজ আসলে ভাই, জিনিসটা ওই দিন কিন্তু নবীর কিন্তু কোনো ইচ্ছা আসলে জাগে নাই বুঝছেন, শুধুমাত্র উম্মতকে এই জিনিসটা শেখাবার জন্য বুঝছেন, ওনার কিন্তু কোনো কিছু হয় নাই, উনি কিন্তু শেখাবার জন্য লুঙ্গিটা এরকম দইরা খাড়ার উপরে দৌড় মারছে সাউদার ঘরে, গিয়া ঠকাঠক শুরু করে দিছে, শুধুমাত্র কেবলমাত্র উম্মতকে এই শিক্ষাটা দেওয়ার জন্য। ওনার কিন্তু আসলে কিছু হয় নাই এই দিন। হ্যাঁ, আচ্ছা, এরকম। ভাই সাউদা না মনে হয় জয়নব, ভাই যে একজন কমেন্ট করে জানালেন ও জয়নব হ্যাঁ, মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, আচ্ছা, সরি, সরি। জয়নাব হতে পারে। আমার জয়নাব ছিল হয়তো। এই আর কি। এটা এটা তো এটা ভাই, তো এটা একটু আই বেশি বেশি উইশ হয়ে আই গেছে। কুড বি নবী ভাই। মানুষকে শেখানোর জন্য যে দৌড়া যায় সেক্স করতে হয় ইচ্ছা ছাড়াই। আমার ইচ্ছা নাই, বাট আই আই হ্যাভ টু হ্যাভ সেক্স। এইটাই তো ভাই আচ্ছা জীবন। এটা হচ্ছে ফারাজ ভাই, এই যুক্তিটা তো শিশু ইসের সাথে লাগানো যায়, যে শিশুদের সাথে যে কিভাবে করতে হবে এটা উম্মতকে দীক্ষা দেওয়ার জন্য নবী। ও, এটাও তো কথা ভাই। সে ইচ্ছা ছিল না তার সাথে একটা শিশুর সাথে করার, বাট কিভাবে করতে হবে, কিভাবে দেখতে হবে যে নিতে পারছে কিনা, কিভাবে দেখতে হবে যে এখন দিতে হবে, এই ডিসিশন গুলো তো আছে। অ্যাকচুয়ালি হি ডিডন্ট রেপ আয়েশা, আয়েশা রেপড হিম। শুধুমাত্র দিনের জন্য ওনার কত কষ্ট করে। আবার যেমন ধরেন একই রাতে ৯ জন স্ত্রী দিনের এবং জন্য ২ শিশু জন দ্বারা দাসী। দর্শিত হইতে হয়েছে তাকে, চিন্তা করেন ভাই কত কষ্টের জীবন। ফারাজ ভাই ওই যে একই রাতে ৯ জন স্ত্রী এবং ২ জন দাসী ম্যারাথন, যে এক গোসলের ম্যারাথন, ওইটাও কিন্তু শুধুমাত্র উম্মতকে এই শিক্ষাটা দেওয়ার জন্য যে এক বেচারা, গোসলে কিভাবে হ্যাঁ হ্যাঁ পানি হ্যাঁ, স্বল্পতার দেশে এটা তো এক ইয়ে আছে। গোসলে কিভাবে তুমি ম্যারাথন করবা। বিশেষ করে যেমন ধরেন এই যে মানে জনি সিন্স কিভাবে এই কাজটা করবে, জনি সিন্সের মতো উম্মতদেরকে শিখাবার জন্য উনি এটা মানে দেখায় দিয়ে গেছে। এটা কিন্তু উনি নিজে ইচ্ছা করে করেন, এটা কিন্তু বেচারা বেচারা এটার জন্য গোসলও করতে পারে নাই, কি কষ্টটা করছে ওদের জন্য ভাই। আমার তো ম্যারাথন শেষ কান্না করছে আসতেছে, উইদাউট এনি শাওয়ার। কান্না আসতেছে ভাই, টিস্যু পেপার দিয়ে না আমাদেরকে একটু, কান্না আসতেছে নবীর কষ্টের কথা ভেবে। আর ওই সময় কন্ডমও ছিল না ভাই, চিন্তা করেন। সে ঠকাঠক ঠকাঠক করছে, যে ড্যাং মানে কাপড় মনে পড়ে নাই,
ল্যাংটা নবী দৌড়ায় দৌড়ায় আরেকটা রুম থেকে আরেকটা রুমে, একটা ঘর থেকে আরেকটা ঘরে গেছে। টকা টক টকা টক। রাতের বেলায় ল্যাংটা নবী দৌড়ায় দৌড়ায় আরেকটা। এই জন্য আর কি রাতের বেলায় সাহাবাদের আশেপাশে রাখতে যেত না আর কি। আরে নবীর কষ্টে আমি অনেক কষ্ট পাচ্ছি। ঠিক আছে, হাইজেনবার্গ ভাই পরের ইয়াটা বলেন তাহলে। আচ্ছা ভাই, সাফিয়ার সাথে বিয়ের নিয়ে আপনার কোনো লেখাটেখা আছে? এটা একটু যদি বলতেন। সাফিয়ার সাথে বিয়ে নিয়ে আপাতত কোনো ইয়া নাই, কিন্তু আপনি একটা লেখা পড়তে পারেন যে পর্দার বিধান যে নাজিলটা হইলো সেইটা পড়তে পারেন। আর এই যে সেটার ভিতরে এবং এই যে আরেকটা লেখা আছে, দাঁড়ান লেখাটার টাইটেলটা টাইটেলটা ভুলে, হ্যাঁ। টাইটেলটা হচ্ছে কি তালাকের নেপথ্যে, এটার মধ্যে তো নাই মনে হয়। সাফিয়াকে নবীর গালাগালির কারণ, এই লেখাটা আপনি একটু পড়তে পারেন। ওইটার ভিতরে আরো কয়েকটা দলিল আমার হাতে আছে, কিন্তু ওই দলিলগুলাকে আমি একটু মানে ইয়া করতে পারতেছি না এখনো, ঠিক মতো আমি সাজাইতে পারতেছি না। সাফিয়াকে নিয়ে আমার একটা লেখার মানে অর্ধেক হয়ে গেছে, কিন্তু এই দলিলগুলাকে আমি ঠিক মতো সাজাইতে পারতেছি না দেখে আমি করতে পারতেছি না। আপনি এই লেখাটা আপাতত পড়তে পারেন, সাফিয়াকে নবীর গালাগালির কারণ, এটা পড়তে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে নাসিক মানসুখ সম্পর্কে কি তখনকার যখন নাজিল ছিল কোরআন শরীফ, তখন কি ওনারা জানতো যে আবু হ্যাঁ, হ্যাঁ, বকর বলেন, জানতাম। ওমর বলেন? কোরআনেই এই আয়াতে বলা আছে। কোরআনেই আয়াত হ্যাঁ আছে যে নাসিখ হ্যাঁ, ওইটা মানসুখের আমি ব্যাপারে। জানি যে উনি ভালো আয়াত নাজিল করেন, মানে খারাপ আয়াত পরিবর্তে। কিন্তু এই যে বিভিন্ন আয়াত, এই আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে, এক্স্যাক্টলি কি জানতো, বা নবীজিকে তখন বলে হ্যাঁ, দিতেন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। নবীকে এটা নিয়ে সমালোচনা করছে। এই ইহুদিরা আইসা নবীকে নিয়ে ঠাট্টা তামাশাও করছে। যে, আরে তোমার আল্লাহ কি আয়াত পাঠায় কয়দিন পর আবার চেঞ্জ করে ফেলায়। এরে কি আল্লাহ হইলো? তখন নবী আবার রাইগা মাইগা বলতেছে, তারা তো পাগলও বলতো না আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আবার নবীর সাথে আবার ইহুদিদের আবার লাইগা গেছিল। তখন নবী আবার যুক্তি দিচ্ছে যে, তোমাদের গ্রন্থেও তো এরকম ইয়া আছে। তোমরা দেখো বের করে। তোমাদের আগের যে নবী ছিল তাদের পরের নবী যখন আসছে তখন কি নিয়ম চেঞ্জ করে নাই আল্লাহ? তাহলে কেন আমার সময় কেন তোমরা এইভাবে সমালোচনা করছো? এই সিরাত আচ্ছা গ্রন্থ পড়েন, ভাই, সিরাত গ্রন্থ আসিফ এই ভাই, জিনিসের আমার একটা প্রশ্ন আছে মুমিনদের কাছে, আপনার কাছে এবং ইসলাম সম্পর্কে যারই ভালো জ্ঞানটার আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, মোহাম্মদ ওই সেই সময় তার ইহুদি খ্রিস্টানদেরকে সে যে একজন নবী এটা কনভিন্স করার জন্য কি কি রেফারেন্স দিয়েছিল, বা কি কি এভিডেন্স দিয়েছিল যে সে আসলে একটা নবী? সেরকম তো কোনো এভিডেন্স দেয় নাই। হ্যাঁ? সে শুধু দাবি করছে। সেরকম কোনো এভিডেন্স দেয় নাই। আ মক্কার যে কুরাইশরা তাদেরকে এভিডেন্স দিছে, এভিডেন্স মানে হচ্ছে গিয়ে সো কল্ড এভিডেন্স। মানে চাঁদরে ২ ভাগ করছে। এটা হচ্ছে মক্কার কুরাইশদেরকে দেখাইছে। যখন তারা ওই যে ইহুদিদের যে ৩ টা প্রশ্ন নিয়ে যখন আসছিল মক্কার কুরাইশরা, তখন তো এগুলোর উত্তর ঠিকমতো দিতে পারে নাই। তখন ইহুদিরা, তখন মক্কার কুরাইশরা একদম চাইপা ধরছিল। তখন আরকি ওই চাঁদ ২ খন্ড করে নাকি দেখাইছে। এটার কোনো ইয়া পাওয়া যায় না, সত্যতা পাওয়া যায় না। মানে বাস্তব অস্তিত্ব পাওয়া যায় না চাঁদ ২ ভাগের। এটা গেল। এরপরে যখন মদিনায় গেল তখন তো যারাই মানে মোহাম্মদকে বিতর্কের জন্য আহ্বান করছে, তারপর দিন গিয়া আক্রমণ করে বসছে। যেমন ধরেন বনু নাজির গোত্রকে বিতর্কের জন্য আক্রমণ করছিল, বিতর্কের জন্য আহ্বান করছিল, ৩০ জন নিয়ে আসো, আমরাও ৩০ জন আলেম নিয়ে আসবো। মোহাম্মদ রাতের বেলা একলা একটা চিপা দিয়ে পলায় আসছে। তখন পরের দিন সকালে গিয়ে আক্রমণ করছে। কোন এভিডেন্স এই পর্যন্ত সে দেখায় নাই যে সে নবী। ফারাজ ভাই। আচ্ছা, না এটা ভাই, আমি মুমিনদের কাছে প্রশ্নটা রাখবো যে যারা যারা বিশ্বাস করেন ইসলাম ধর্ম সত্য, উম, একটু খুঁজে দেখেন, যদি পান তাহলে তো খুবই ভালো, বা আমাকে রেফারেন্স বললেও হবে যে মোহাম্মদ সে যে আসলে একটা নবী, এটার কি এভিডেন্স সে নিজে ইহুদি খ্রিস্টানদেরকে দিছিল। সে তো তাদের কাছে কোনো একটা সার্টিফিকেশন পাইতে গেছে, রাইট? তার তো আম, তাদের তো কনভিন্স করা তার একটা দায়িত্বের মধ্যেই ছিল। সে কি এভিডেন্স দিচ্ছে যে সে আসলে ইহুদি খ্রিস্টানদের বংশভূত, মানে তাদের উত্তরসূরি একটা নবী? এটা কি এভিডেন্স দিচ্ছে সে? ডাব্বা তো মারছে ওই ৩টা প্রশ্ন, এটা তো উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট, বাট বাকিগুলোতে কি এভিডেন্স দিচ্ছে সে? আচ্ছা। আ আ তার কাছে একটা আ কোরআন আছে, কোরআন মাজিদ হ্যাঁ, নাজিল হয়েছে। কোরআনের আয়াত বলছে এবং বলছে যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। এটা এর থেকে বড় প্রমাণ আপনার কি লাগে ফরাজ ভাই? সে তো আবার বলে দিছে যে কি জানি গতকালকে বললো যে যুক্তি চাওয়াটাই প্রমাণ করে যে আমরা কত বড় মূর্খ। হ্যাঁ, মুমিনের শাহকে বলে গেল। আপনি ইসলামের যুক্তি যাচ্ছেন, আপনাতেই তো বোঝা যায় আপনারা কত বড় মূর্খ কমেন্ট, কত বড় আহম্মক। ভাই হ্যাঁ ভাই, ঠিকই কইছেন ভাই। আ হাইজেনবার্গ ভাই আর কি আ- কোনো প্রশ্ন আছে?
না, প্রশ্ন না, একটা আবদার হচ্ছে, এখন তো হচ্ছে তেমন কি বলে ডিবেটের সুযোগ থাকে না। এখন হচ্ছে মানে একদম খাঁটি মুমিন যারা বলে তারা যুক্তি কম হয় আসলে। না না, একটা কিন্তু ডিবেট আগে হয়েছে, ডিবেট হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গতকাল আমি আজকে সকালে আমি দেখলাম, গতকাল হয়েছে, সেটা হচ্ছে ইকবাল ভাইয়ের সাথে, ফারাজ ভাই আপনি দেখছেন কিনা, ইকবাল ভাই না তো না, আমি ফাড়াই দেখিনি দিচ্ছে ভাই। কান্দায় কান্দায়, এর সাথে কি কান্দায় আসে, ছেড়ে করে পুরা পুরা মানে ইয়া করে দিছে, ওয়াশ আউট এটা কোন করে দিছে। এটা কোন প্ল্যাটফর্মে ভাই? রেশনালিস্ট প্ল্যাটফর্ম এটা? বাংলাদেশ ন্যাশনালিস্ট, হ্যাঁ, 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 প্ল্যাটফর্মে। হ্যাঁ। ওই যে লাস্ট আচ্ছা, লাইভটা দেখেন, ইকবাল ভাই তো পুরো ওয়াশ আউট করছে এর সাথে। আমি শুই না, সকালে হাসতে হাসতে গড়াগড়ি খাইছি ভাই। আচ্ছা, যাই হোক, এটা আমার আমি খুব মজা এটা লাগে কিন্তু। দেখছি, এ, আমি এটা জি, দেখছি যে আপনার ইকবাল ভাই লাইভ করছে। আমি একটা দেখছি আর একটা অল্প একটু দেখছি, পুরোটা দেখিনি। বাট আমি তাদের লাইভটা দেখিনি, আমি ইকবাল ভাইয়ের যে ওইটা সম্পর্কে যে আউটবাসটা ওটা দেখছি আর কি। এরপরে আহ, আরেকটা হয়েছে, ওই সেটা দেখেন। ইয়াটা শুনলাম আমি, ইয়াটা শুনলাম তাদের রিজনিংটা শুনলাম যে অবজেক্টিভ ইয়ে কি, কোনো কিছু অবজেক্টিভ আপনি কিভাবে বুঝবেন, যেটা হিউম্যান মাইন্ড ছাড়া অন্য যে কেউ যে কোনো কিছু থেকে আসবে সেটাই হচ্ছে অবজেক্টিভ। হিউম্যান সাবজেক্টিভ হলে মাইন্ড। সেটা হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট হইতে হবে আর কি। বুঝছেন? তো আমার এটা দেখে প্রথমেই মনে পড়ছে আর কি, মানে বিফোর ইকবাল ভাই ওইটা আরো এক্সপ্লেন করলো, আমার প্রথমে মনে পড়ছে তাহলে এই জন্য এই মুমিন সুমিন ওই যে আসিফ ভাই আপনি দেখছিলেন না মাঝখানে যে আহ মুমিনের একটা ভিডিও দেখে প্রেস করতে করতে মানে শেষ হয়ে গেছিল যে বিড়াল কোরআনের উপর দিয়ে হাঁটে না, হ্যাঁ দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ কোরআনের হ্যাঁ, পায়ে দিয়ে চলে যাইতেছে, এই যে মুমিনদের ওই ভিডিও দেখে যে অর্গাজম শুরু হয়ে গেছিল। তো এটা, তো যেহেতু এটা হিউম্যান মাইন্ড না, ওটা যেহেতু ক্যাট এটা মাইন্ড, একটা অবজেক্টিভ। যেহেতু যেহেতু এটা অবজেক্টিভ এভিডেন্স, যেহেতু মনে করেন, মনে করেন বান্দরে, মনে করেন শুকর, শুকর তো ভাই কি, শুকর কি হিউম্যান মাইন্ড তো না, তাই না? শুকর তার মনে করেন নিকট আত্মীয়, মনে করেন বোনের সাথে বা ভাইয়ের সাথে করতেছে, এটা তো একটা অবজেক্টিভ মোরালিটি বলেই আমাদের গণ্য করতে হবে নাকি? যেহেতু শুকর যেহেতু কোনো হিউম্যান মাইন্ড না, এবং যেহেতু সে তারা এটা করতেছে, অলরেডি করে যাচ্ছে, শুকর শুকরি সুন্দর কাদার ভিতরে এভাবে করতেছে, হিউম্যান মাইন্ডও না, সুতরাং একটা অবজেক্টিভ অবজেক্টিভলি মোরালিটি আমরা পাই ফাইন, গেলাম। অবজেক্টিভলি মরাল। ওয়াও, কি কি সুন্দর মানে অবজেক্টিভলি মোরাল এনিম্যাল থেকে জিনিস। ইয়ে নেওয়া লাগবে এখন। মনে করেন, মনে করেন একটা বান্দর নিজের পেছনে, ওই যে যে পেছনে আঙ্গুল দিয়ে চুলকাইতে চুলকাইতে তারপর আবার সেই হাতটা মুখে দিচ্ছে। তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম যে এটা যেহেতু হিউম্যান মাইন্ড থেকে আসতেছে না, আরেকটা মাইন্ড থেকে আসতেছে। অবজেক্টিভলি মরাল কাজ। এটা একটা অবজেক্টিভলি একটা মোরাল কাজে আমি পরিণত আমি হয়েছে। আরেকটা ওয়াও! জিনিস ইয়ে করলাম আসিফ ভাই, দেখেন এই যে আমাদের প্রেশাস, আপনার আমার আপনার আমার সবার প্রেশাস মোহাম্মদ, বাচ্চা মেয়ে নিতে পারলে বাচ্চা মেয়েকে দিতে হবে মিনার, এই যে সে যে একটা এই ইয়েটা নিয়ে আসলো, সে যে এই ফটো মতো নিয়ে আসলো, আহ, কোরআন হাদিস থেকে কি পাওয়া যায়? কোরআন হাদিস থেকে পাওয়া যায় হচ্ছে আহ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে সেক্স আর বিয়ে আর সেক্স করা দুইটাই হচ্ছে ইসলাম অনুযায়ী হালাল, রাইট? এছাড়া তো নিতে পারলে দিতে হয়, এগুলো তো মানুষের বানানো। সো অবজেক্টিভ প্রমাণটা হচ্ছে আপনি অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করতে পারবেন, বিয়ে করতে পারবেন, যৌন সঙ্গম করতে পারবেন, এবং সাবজেক্টিভ অপিনিয়ন হচ্ছে সে নিতে পারলে তারপর তাকে দিতে হবে। অবজেক্টিভলি ইউ ক্যান ডু ইট ওয়েন এভার ইউ ওয়ান্ট, আর সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ হচ্ছে দিতে পারলে দিতে হবে। তো আমাদের তো অবজেক্টিভটাই নেওয়া উচিত নাকি ভাই? মানুষের তো আর নেওয়া উচিত না। এটা তো মানে এটা তো ইমামরা নিয়ে আসছে এই জিনিসটা, ভুলও নিজেরা করতে নিজেরা পারে, এভাবে বানাইছে। তো মানতে পারি হ্যাঁ, না আমরা, তাই এগুলো না? করতে পারে, এটা সাবজেক্টিভ। তাদের মানুষে তো আসছে তো ভাই, দেখতে হবে অমানুষ থেকে কোনটা আসছে। অমানুষ থেকে আসছে তো কোরআন, রাইট? কোরআন হাদিস আসছে অমানুষ থেকে, তাদের বিলিভ অনুযায়ী। তো ওই অমানুষ থেকে তো আসছে যে হচ্ছে দিতে দিতে পারলে দিতে হবে, এরকম কিছু বলে নাই। বলছে কি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে সেক্স করা যাবে এবং বিয়ে করা যাবে, তাদের সাথে সেক্স করা যাবে। তো অমানুষটা যদি নেই তাহলে তো নিতে পারলে দিতে হবে, এটা বাদ হয়ে গেল। এখন মোহাম্মদ নিতে পারলে দিতে হবে মিনারের কি হবে ভাই? আচ্ছা, ওই ভিডিওটা যারা দেখতে যাচ্ছেন, আমি ভিডিওটা আমার পেজ থেকে পোস্ট করব। ইকবাল ভাইকে অলরেডি আমি জিজ্ঞেস করছি, ইকবাল ভাই বলছে যে হ্যাঁ, এটা আহ, করা যাবে। আমি আমার ইয়া থেকে কিছুক্ষণ পরে পোস্ট করব, আজকে রাতেই পোস্ট করব। আপনারা যারা দেখতে চান তারা দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ফারাজ ভাই, আপনি কি কিছুক্ষণ লাইভটা কন্টিনিউ করবেন? আমি একটু তাহলে ঘুরে আসি। আম, ঠিক আছে আ- ভাই। জি, আসিফ ভাই, আমার একটু একটু বলার ছিল। সেটা হচ্ছে আচ্ছা, আপনার বলেন। আমি একদম ইউটিউবে ঢুকে একদম ওল্ডেস্ট লাইভে গিয়ে ওল্ডেস্টে ক্লিক করলে একদম অনেক 3-4 বছর আগের লাইভ গুলো আসলে শুনি আমি। কিন্তু দেখলাম যে আপনার ফেসবুকে যদি ঢুকি, ফেসবুকে কিন্তু এর থেকেও আরো অনেক আগে যেগুলো আপনি ফেসবুক লাইভ করতেন ওগুলো কিন্তু ওখানে আপলোড করা আছে।
সো হ্যাঁ, ইউটিউবে যেগুলা ইউটিউবে আসলে শুনতে ৩-৪ ঘন্টা লাইভ শুনতে আমি আসলে একটা অ্যাপ ব্যবহার করি যেটাতে স্ক্রিন অফ করা যায়। সো এটাতে শোনার সময় হচ্ছে অনেক ভালো করে শোনা যায়। কিন্তু সেটা ফেসবুকে পসিবল হয় না। আপনি কি কষ্ট করে আপনার আগের লাইভ গুলা কি যদি ইউটিউবে আপলোড করতে পারতেন আসলে খুব ভালো হইতো। ভাই একটু সেটার জন্য আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজ আস্তে, আস্তে হচ্ছে। আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে কয়েকবার বলেছিলাম যে আপনারা যদি পারেন কেউ তাহলে একটু ডাউনলোড করে কেটে, কেটে অংশগুলা কেটে, কেটে কোন জায়গায় কি আলোচনাটা হচ্ছে সেটার একটা টাইটেল দিয়ে আমাকে মেইল করে পাঠায় দেন। তাহলে আমার জন্য ইজি হয়। আমি তো ভাই প্রত্যেকটা ভিডিও দেখে, দেখে আবার সেই ২০১৫ সালের ভিডিও দেখে, দেখে আবার সেগুলাকে কাটা এবং সেগুলাকে একটা টাইটেল দেয়া, তারপর YouTube এ আপলোড করা এটা আমার জন্য একা মানুষের জন্য অত্যন্ত একটা কষ্টকর কাজ। যেখানে আসলে আমি কাটার দরকার নাই। হয়। না, আমি না আসলে কাটার দরকার ফুল আছে। লাইভটাই কাটা না কাটলে আপনি আমাদের ডেটাবেজে ইয়াগুলা ভালোভাবে থাকবে না ভাই। অবশ্যই কাটতে হবে। আ কেটে আচ্ছা। তারপরে ইয়াটা করতে হবে। আসলে আপনারা কাটা, যদি কাটা অংশ থেকে মানে পুরা লাইভটা বেশি পছন্দ করি। একদম ফুলটা শুনি আমি ৪-৫ ঘন্টা। সো ওখানে আসলে দেখতেছি আসলে খুবই মানে আনকমফোর্টেবল শুনতে বা দেখতে ফেসবুকে ৩-৪ ঘন্টা লাইভ। হ্যাঁ, তাহলে আপনারা যদি একটু কষ্ট করে আমাকে হেল্প করেন এই কাজে, যাদের সময় আছে তারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি এটা করতে পারি। আচ্ছা। ওগুলো আসলে অনেক মজা। অনেকে শুনতে অনেক মজা লাগে। অনেক একদম ইমানি জোশ নিয়ে সবাই চলে আসে তো তখন শুরুতে। তখন কিন্তু এই যে মানে স্ক্রিনে এই কোরআন হাদিসগুলা দেখানো যেত না। তখন কিন্তু খুব কষ্ট করে আমার হ্যাঁ, ক্যামেরাটা হ্যাঁ। বাঁকায়ে তখন আমাকে দেখাইতে হইতো এই যে দেখেন ভাই এই যে এই হাদিসের ভিতরে আছে। তখন আবার মুমিনা কইতো, "না এটা হাদিস গ্রন্থই না। আপনি কই থেকে দেখাইতেছেন এটা হাদিসই না।" মিয়া কি কন? এগুলা মানে অস্বীকার করতো। তখন কারোর তখন উপর এটলিস্ট মুমিন একটা চান্স পাইতো যে ভাই এত কষ্ট করে দেখাইতে হবে কম দেখাবে। এখন তো ভাই দেখানো শুরু করলে মুমিন কাইন্ড অফ শেষ হয়ে যায়। আসিফ ভাই যদি রেফারেন্স দেখানো শুরু করে এই শেষ। শেষ আর বলবেটা কি? কোনো পন্থাই বাকি নাই তার আর। তব্দ ক্যাপ পইরা থাকে। প্রত্যেকটা মুমিনে আইসা বলে যে, "ভাই কালকে হাদিস দিয়ে আইমু।" কিন্তু এর আগে যে যায় আর আসে না। কি করব ভাই বলেন? ওই যে কালকে আসবো আসিফ ভাই। ঠিক আছে? কালকে রেফারেন্স নিয়ে আসবো। ওই যে যায় আর একটা বান্দা এত বছর ধরে ভাই লাইভ করলেন। একটা বান্দা আসলো না। ঠিক আছে ঠিক ফারাজ আছে ভাই ভাই আমি তাহলে আমি একটু তাহলে আসি। গেলাম। ফারাজ ভাই আপনি একটু যুক্ত-টুক্ত করেন তাহলে। ওকে, ওকে। ঠিক আছে ভাই আমি বিদায় জানাচ্ছি আপনাকে।